সৌদি আরবে জুম্মার দিনে কি কি হয় মসজিদের সামনে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন, সৌদি আরবে আমরা জুম্মার নামাজ পড়ার জন্য এসেছি এবং দেখুন, যেখানে বাঙালি আছে সেখানে যে সবজি থাকবে না বাংলাদেশের সবজি, সেটা অসম্ভব বলেই কথা। তো হ্যালো দেশবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী। তো আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো শুরু করছি আল্লাহর নামে। আজকে দেখাবো আপনাদেরকে সৌদি আরবে বাঙালিরা কিভাবে সবজি সবজি বিক্রি করেন এবং কি কি সবজি পাওয়া যায়। প্রত্যেকটি মসজিদের সামনে, যেখানে জুম্মা মসজিদ আছেন, সেখানে বাঙালিরা সবজি নিয়ে আসেন। দেখুন, এখানে গাড়ির মধ্যে এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। পেঁয়াজ আছে, তারপর এখানে দেখুন পেঁয়াজ আছে, আলু আছে, রসুন আছে, এবং অন্য আরেকটি দেখুন এখানেও পেঁয়াজ আছে, আলু আছে, সাথে একটি গাড়িতে যে তরমুজ আছে দেখতেই পারছেন। তো অসংখ্য মানুষ, এবং দেখুন মসজিদে চলে আসছি, হাজারো হাজারো লোক এখানে নামাজ পড়তে একই সাথে হন। কেননা বাংলাদেশের মতো এখানে নামাজ হয় না, কারণ এখানে শুধু একটি মসজিদে জুমার নামাজ আদায় হয়, বাকি মসজিদে জুমার নামাজ আদায় হয় না। প্রত্যেকটি এলাকার মানুষ একটি মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন। তো দেখুন, মসজিদের সামনে হাজার হাজার দোকানপাট বসে আছেন, এবং এখান থেকে হাজার হাজার মানুষ অনেক সামান কিনে যান, এবং যার যেটা দরকার সবকিছু এখানে আছে। তো একটি মসজিদের সামনে আমরা আছি। তো দেখি বাঙালি ভাইয়েরা, আশা করছি বাঙালি ভাইয়েরা যেখানেই থাকে, যে কোনো দেশেই থাকে, মিডল ইস্টে সব জায়গাতেই আপনার সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের। এই যে দেখুন, বাংলাদেশের অনেক সবজি এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সব পাওয়া যাচ্ছে। যেখানে বাঙালি আছে আর বাঙালি সামান থাকবে না, এটা কোনো প্রশ্নই হয় না। তা আপনি সৌদি আরব কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি বাংলাদেশ থেকে আজকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই জানাবেন আপনি বাংলাদেশ কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি গুলো দেখছেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে দিলে পেজটিকে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা দেখাই আজকে শুক্রবার আমরা নামাজ শেষ করে কিভাবে কি হয়, আমাদের এলাকার মধ্যে কি কি আসছে, এবং সবকিছু আপনাদেরকে দেখাইলাম। তো দেখুন, আশেপাশে শুক্রবার হলে এখানে খুবই আনন্দ হয়, কেননা যত দূর থেকে মানুষ আসেন, সবাই হয়তো ওয়াদির মধ্যে কাজ করেন বা মরুভূমিতে কাজ করেন, সবাই একই সাথে হই, এবং শুক্রবারে আমরা সবাই এই বাজার সাইডে চলে আসি। আমরা সুকের মধ্যে আছি, তো এটা হচ্ছে একটা বাজার। তো আমি এখানেই থাকি, আর অন্যান্য মানুষ যারা আছেন শুক্রবার হলে, যত বাঙালি ভাই, ইন্ডিয়ানি ভাই, পাকিস্তানি ভাই, সবাই একসাথে হয়ে যায়। তো দেখুন ভিডিওগুলোতে, দেখুন এখানে একটি সৌদি কোনো কিছু বিক্রি করছেন। তো চলুন আমরা দেখি সৌদি কি বিক্রি করছেন। তো এখানেও দেখুন অনেকগুলো সবজি আছেন যেগুলো আমাদের বাংলাদেশি ভাইরা খায়। এই যে পাট শাক, এগুলো হচ্ছে পাট শাক, সাথে হচ্ছে আপনার কি কি শাক এগুলো আমি আসলে জানি না, কিন্তু এগুলো শাক একজন সৌদি বিক্রি করছেন, মাদ্রাজ থেকে নিয়ে আসছেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আমরা আসলে সৌদি আরবে থাকি, এবং অনেক গরম, নামাজ শেষ করে আমি হাঁটাহাঁটি করছি, এবং অসংখ্য মানুষ আছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি। তো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, এবং আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখানো আমার ধারণা করার চেষ্টা ছিল। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন আপনার ফ্যামিলিতে, যদি কেউ বিদেশে থাকে তো আপনার ফ্যামিলির কেউ না কেউ এভাবে থাকে আমাদের মতো। তো দেখুন, এখানেও একটি মসজিদ, যে মসজিদের দেখুন এখানে হচ্ছে পার্কিং, আর দেখুন অসংখ্য গাড়ি। এখানের মসজিদের নামাজ এখনো শেষ হয় নাই, আমরা নামাজ শেষ করে অন্য মসজিদ থেকে এখানে আসছি দেখার জন্য। তো দেখুন মাত্র শেষ হয়েছে, বাট আমাদের নামাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। আর এখানের সিস্টেমটা হচ্ছে যে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় জুমার নামাজ হয়, আর এই দেশের মধ্যে আপনার সব মসজিদে জুমার নামাজ হয় না। সবাই একই সাথে হয়ে একটি মসজিদে নামাজ আদায় করে, এবং পবিত্র শুক্রবারে এলাকার সবাই একই সাথে হয়ে নামাজ আদায় করে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।